হাদিসের মধ্যে আসছে কেউ যদি কারো সংকট নিরসন করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া এবং আখিরাত উভয় জিন্দেগীর সংকটকে নিরসন করে দেয়। সুবহানাল্লাহ, সাখারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা স্বয়ং তাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশে আছে কেউ যদি কারো দোষ গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষকে গোপন করে। সুবহানাল্লাহ। যেখানে আমাদের ইসলামকে এত সুন্দর শিক্ষা দিয়েছে, সেখানে আমরা সিন্ডিকেট করে 2 লিটার পানি হয় 50-60 টাকা দাম হবে, সেটাকে আমরা 600 টাকা বিক্রির জন্য আমরা দাম চেয়েছি। সেখানে দুর্যোগ মধ্যে অবস্থায় একটু আগুনও পোড়া, তাদেরকে একটু পানি দিবে, পানি খাওয়াবে, শরীরে দিবে। 2 লিটার পানি 50, 60, 70, 80 টাকা সর্বোচ্চ, 600 টাকা চাওয়া হয়েছে। 30 টাকা রিক্সা ভাড়া, 100 টাকা, আপনি যেটা বলেন 1000 টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে যারা সিন্ডিকেট করে, পণ্য দ্রব্য গুদামজাত করে, 40 দিন আটকিয়ে রাখে, বা মানবদের মধ্যে এই যে এসব পণ্য সংকট তৈরি করে, সিন্ডিকেট করে মানুষকে ঠেকিয়ে দেয়, তারা মৃত্যুর আগে রোগাক্রান্তের শিকার হবে। তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আজকে আপনি 200-250 টাকা লাভ করতে গিয়ে বিপদের সময় মুসলমানদেরকে ক্রাইসিসে ফেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শরীরে যদি একটা পার্টস নষ্ট করে দেয়, একটা কিডনি যদি ড্যামেজ করে দেয়, হার্ট যদি ব্লক করে দেয়, শরীরের মাথার ছোট্ট একটা চিকন রগ যদি আল্লাহ বন্ধ করে দেয়, সারা পৃথিবী দৌড়ালো, কোটি কোটি টাকা ঢাললো, লাভ হবে না। কিন্তু বরং সেদিন যারা সহযোগিতা করেছে, সিএনজি নিয়ে এসেছে, প্রাইভেট কার নিয়ে আসছে, অবশ্যই তারা অনেক সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, অর্ধেক খেজুর দিয়ে হলো তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ওই দিন অনেক সিএনজিওয়ালা আবার ভাড়া নেই, অনেক প্রাইভেট কারওয়ালা তারা স্বেচ্ছায় নিয়ে গিয়েছে। একজন রুগী বলছে, ছাত্র বলছে যে আমি যখন আমার ভাইকে বোনকে উদ্ধার করতে গেলাম, ওখানকার একজন শিক্ষিকা আমাকে বলল তুমি 2000 টাকা পকেটে রাখো, যেখানে পারো নিয়ে যাও। আমি তার কাছে ঋণী, এই সময় আমার জন্য 2000 টাকা অনেক বেশি ছিল। অ্যাম্বুলেন্সে করে মানুষ ফ্রি সার্ভিস দিয়েছে। কিন্তু কিছু মানুষ, উৎসুক জনতা, যাদের কমন সেন্স, বিবেক বলতে কিছু নেই, যে ভিড় করবে, লাইভ করবে, ভিডিও করবে, একটু সহযোগিতার জন্য কোনো তাদের আন্তরিকতা চেষ্টা নেই। এই ধরনের মনুষ্যত্বহীন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আরেকটি বিষয় প্রাসঙ্গিক বলতে চাই, আমরা দেখেছি যারা এখন হসপিটালে আছে, কাতরাচ্ছে, আমাদের অনেক সাংবাদিক বলতে পারি, বা অনেকে বিভিন্ন সোশ্যাল সাইটের জন্য তারা যাচ্ছে, সেই অসুস্থ ব্যক্তিদেরকে কষ্ট দিচ্ছে, তাদের কাছে জানতে চাচ্ছে, বা যে বাবা সন্তানকে হারিয়েছে আপনার অনুভূতি কেমন, আপনার ফিডব্যাক কি, আপনার মতামত কি, কিংবা যেই সন্তানটা হসপিটালে কাতরাচ্ছে, কঠিন কষ্ট পাচ্ছে, তাকে বলা হচ্ছে তোমার অনুভূতি কি, মানবতা বা বিবেক তাদের কি কিছু আছে? যদি এই জায়গাটা একটু বলতেন। আসলে দেখুন, সম্পূর্ণ হাদিসের উল্টো কাজটা করা হচ্ছে। যেখানে হাদিসে বলা হচ্ছে রাস্তায় চলাচল অবস্থায় ছোট্ট একটা কাটা ক্ষতিকারক বস্তু সরিয়ে দিলেও সওয়াব হয়, সেখানে উল্টা আমরা মানুষের মনে কষ্ট দিচ্ছি। কষ্ট তো সরাবো, উল্টো কষ্ট দিচ্ছি। আপনি দেখুন হসপিটালে একটা পোড়া শরীর, তাকে ট্রিটমেন্ট দিতে সময় লাগে, এরপরে একটার পর একটা লাশ আসছে, আহত ব্যক্তি আসছে, কে বেঁচে আছে, কে মরে গেছে, কাকে কি ট্রিটমেন্ট নেবে। যখন হসপিটাল কর্তৃপক্ষ ব্যস্ত, সেখানে আমাদের বিভিন্ন সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক নেতারা সে হসপিটালে ভিড় করছে। স্বাস্থ্যবিদদের মতে অসুস্থ ব্যক্তির পাশে কোনো জার্ম যেন না যায়, জীবাণু যেন না যায়। তারা তো এমনি শরীর ক্ষত, বাহির থেকে ধুলাবালি নিয়ে, গ্যাদারিং করে, দলবল নিয়ে এভাবে হসপিটালের গেটে দাঁড়ানোটাও তাদের জীবনের জন্য হুমকি। কিছু সাংবাদিক ভাই বা কিছু প্রশ্নকর্তা, ইউটিউবার ভাইরা তাদেরকে প্রশ্ন করছে আপনার কেমন লাগছে। সে তো শোকে পাথর, তার সন্তান আদৌ বাঁচবে কিনা বা মারা গিয়েছে, সে তার মুখে ভাষা নেয়। যখন তাকে সান্ত্বনা দেওয়ার কথা, বাবা আপনি সবর রাখেন, আল্লাহর উপর তাওয়াক্কাল তো আল্লাহ করেন, কাঁদবেন না, তাকে খাওয়াবেন, সেবা করবেন, উল্টো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাচ্চা কিভাবে আসছে, কখন গেছে, কি করতো। এখন তো সে এসব গল্প হিস্ট্রি বলার মুডে নাই। আসলে আমাদের যে কমন সেন্স, ন্যূনতম যে আমাদের বিবেক, এটা আজকে আমাদের মধ্যে না থাকার একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ, তার জীবন জিন্দেগি সম্পর্কে না জানার কারণে। আল্লাহর হাবিব কোন সময় কোন কাজটা করতেন, তিনি কোন সময় কোন কাজের কথা শিক্ষা দিয়েছেন, এই সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন, তখন সেই রোগীর সাথে কেমন করতেন, আচরণ কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রোগীকে দেখতে যেতেন বলতে এমন না, তিনি যদি অমুসলিমেরও কোনো অসুস্থতার সংবাদ পেতেন তাকে দেখতে যেতেন, নিজের হাতে রাসূল সেবা করতেন। রাসূল বলছে যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত দেখতে যায়, তার সান্নিধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতের ফল কুড়ালো।
সুবহানাল্লাহ। আর আমরা করছিটা কি? আমরা যেন জাহান্নামে যাওয়ার আরো রাস্তা করছি, রুগীকে হসপিটালে ঢুকাবো সেই রাস্তা আমরা দিচ্ছি না। ফায়ার ব্রিগেড সার্ভিস আসবে, কোথাও আগুন লাগলে দেখবেন সেখানে মানুষ ভিড় করে ফেলে, যে একটা গাড়ি ঢুকবে বা আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে বা ডক্টররা তাকে একটু নিবে, অ্যাম্বুলেন্স ঢুকবে, এরকম কোনো পরিস্থিতি আমাদের নেই। আমরা সবাই এক মোবাইলের ফেতনায় পড়ে গিয়েছি। প্রত্যেকের এখন ফেসবুক আইডি, পেজ, লাইভ ইনকামের জন্য আমরা দৌড়াচ্ছি। অথচ এটা যে আমরা যার ভিডিওটা শো করছি সে যে কত কষ্টে আছে, সে যে কত তার একটা চিকিৎসা নিডি, এই সম্পর্কে কিন্তু আমাদের কমন সেন্সটা নেই। এই জন্য আমি বলবো আমাদের দেশের সমস্ত ভাইদেরকে যে রাসূলের শিক্ষা ছিল সেবা করা, সহযোগিতা করা। ব্লাড দেওয়ার প্রয়োজন ব্লাড দেন, অ্যাম্বুলেন্সের প্রয়োজন অ্যাম্বুলেন্স পাঠাই, হসপিটালের রাস্তা ক্লিয়ার করে দেই। উল্টো কাজগুলো আমরা করছি। জান্নাতের ফল কি কুড়াবো, আমরা তো জাহান্নামের রাস্তা দিকে যাচ্ছি। এই দিক থেকে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জানতে হবে। রাসূলের লাইফ হিস্টোরি, তার জীবনী পড়ার জন্য আমি প্রত্যেকটা শ্রোতাকে অনুরোধ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর ব্যবহার আচরণ করতেন। বিশেষ করে যারা এই হঠাৎ অগ্নিকাণ্ডে, বিমান দুর্ঘটনায় অনেক লাশ কিন্তু পড়ে গিয়েছে এবং সেগুলো কঙ্কাল হয়ে গিয়েছে, এবং তাদের শরীরের অংশগুলো কোনটা যে কোথায় ছিল সেটাও কিন্তু পাওয়া যায়নি। এভাবে হঠাৎ দুর্ঘটনায় যখন শরীর পুড়ে ছাই হয়ে যায় কিংবা কঙ্কাল হয়ে যায় বা সেটাও অবশিষ্ট থাকে না, এই লাশগুলোর তাদের গোসল, জানাজা কিংবা দাফন এটা কিভাবে সম্পন্ন করতে হবে? চমৎকার একটি সুন্দর প্রশ্ন করেছেন। প্রাসঙ্গিক, বর্তমানে অনেকেই এই বিষয়ে চিন্তা করছে যে কিভাবে কি করবে। এখনো অনেক লাশ বের হচ্ছে বা অনেকেই দেখছে কি করবে। প্রথমত যদি কিছুটা আইডেন্টিফাই করা যায় যে মনে করেন 4টা হাত পা মাথা, যে অনেক সময় শরীরের সঙ্গে জোড়া লেগে থাকে, পুড়ে গেছে, শুধু হাড়টা আছে, একটু জাস্ট কানেক্ট আছে, যদি বোঝা যায় যে এটা একটা ব্যক্তির লাশ বা এটা অমুকের লাশ, লাশ যারই হোক, মুসলমানের লাশ, যদি পরিচয় ডিএনএ টেস্ট না বের করা যায়, তাকে শরীয়তসম্মতভাবে, ইসলামের নিয়ম হলো একটা মানুষকে গোসল দেওয়া, কিন্তু যদি গোসল দিতে গেলে তার শরীরের বাকি অংশগুলো ধুয়ে মুছে চলে যায় কিংবা মারাত্মক ক্ষত, আরও পচন তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে তায়াম্মুম করা। যদি তায়াম্মুম করার মতো যদি পরিস্থিতি না থাকে, তাহলে যেভাবে আছে ওভাবেই শ্রদ্ধার সাথে তাকে কাফন পরিয়ে জানাজা দিয়ে তাকে কবরস্থ করবে। আমি দেখলাম যে একটা, জানি না এটা কি আমাদের এই বর্তমান সিচুয়েশনাল লাশের ভিডিও কিনা, অনেকে বললো যে এই লাশের দাফন একটা বস্তার ভিতরে ঢুকিয়ে গর্তের কবরে ঢেলে দেওয়া হলো। এটা কিন্তু লাশকে অসম্মান করা হলো। কারণ লাশ, আমরা ইসলামের প্রত্যেকটা লাশকে শ্রদ্ধার সাথে আমরা দাফন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত লাশের হাড়কে ভেঙো না। মৃত লাশের হাড়কে কষ্ট দেওয়া জীবন্ত মানুষকে কষ্ট দেওয়া হাই। তাকে যদি এভাবে আপনি ফেলে দিলেন, ভাবছেন যে পুড়ে গেছে কয়লা, এটা তো তার সাথে একটা অসম্মান করা হলো। এই জন্য শ্রদ্ধার সাথে কাফনে কাপড়ে করে, চাই সেটা যেভাবে হোক, মাথা খুলি সুন্দর করে প্যাকেট করে জানাজা পড়িয়ে কবরস্থ করবে। গোসল দেওয়ার মতো পরিস্থিতি থাকলে গোসল দেওয়া হবে, সেই পরিস্থিতি না থাকলে মাটির দ্বারা তায়াম্মুম করানো হবে। মাটির দ্বারার মতো যদি অবস্থায় না থাকে, মানে একেবারেই পুড়ে কয়লা কঙ্কাল, মাটি দেওয়ার মতো কোথায় দিবে কোনো সুযোগ নেই, তাহলে গোসল ছাড়াই দাফন করে দেওয়া জায়েজ আছে। এটাই আজকের যে মূল টপিক, বিপদ কিংবা মুসিবত, একজন ইমানদার কি করবেন, ইসলাম কি শিক্ষা দেয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনাকে অসংখ্য মোবারকবাদ। সুন্দর একটি বিষয় আজকে আপনি উপস্থাপন করেছেন। আসলে মুসিবত, বিপদ আমাদের কাছে বলে কয়ে আসে না, যে কোনো সময় চলে আসতে পারে। আর এগুলি আসলে আপনি যেটা বললেন, আমাদের অনেক সময় ঈমান চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর মুসিবতটা, এই দুর্যোগটা আসারও কিছু কারণ থাকে পিছনে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে বিপর্যয় ঘটে, এগুলি মানুষের হাতের কামাই। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন যে মানুষের পাপের কারণে বা মানব সৃষ্ট অনেক সময় দুর্যোগ চলে আসে। আপনি দেখেছেন যে উত্তরা মাইলস্টোনে একটা স্কুলের উপরে হঠাৎ করে একটা দুর্যোগ, বিমান ব্লাস্ট হয়ে গেল। এখানে কিন্তু এটা একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলার তাকদীর, কিন্তু এখানে কিন্তু মানব অব্যবস্থাপনার একটা দায় রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, মানব সৃষ্ট দুর্যোগ। এই যে বিপদগুলো আসে, আল্লাহ তাআলা বলছে মানুষের হাতের কামাই, হয় গুনাহের কারণে, না হয় তার নিজের স্বেচ্ছায় বা বোকামির কারণে
এই বিপর্যয়গুলো আসে। তারপরও আল্লাহ বলছে যদি গুনাহের কারণে এসে থাকে বা যে কোনো মুসিবতে চলে আসে, বিপদে পড়লে সবাই আল্লাহকে স্মরণ করে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি তাদেরকে ভোগ করাই এই আযাব, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। এখন মুসিবত যখন চলে আসে, মুসিবতের কারণ হলো আল্লাহর দিকে ফিরে আসা, যাতে আল্লাহকে স্মরণ করে। কিন্তু দেখলাম আমি এই যে নিহতের একজন গার্ডিয়ানের বাবা বলছে, আল্লাহ তুমি আমাকে কেন এত বিপদ দিলা, মানে কেমনটা যেন আল্লাহর প্রতি একটা আক্ষেপ। কেউ বলে আল্লাহ তুমি আমাকে আমার সন্তানটাই নিলা, আল্লাহর প্রতি অভিযোগ। অথচ কোরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা সবরশীল তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। অবশ্যই সাবিরিন, অবশ্যই সাবিরিন, যারা সুসংবাদ দাও, যারা সবরশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাহলে এই মুসিবতে এক নম্বরে সবর রাখা, তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং তাকদীরের সমস্ত ফয়সালা কিন্তু পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার আপনার তাকদীর ফয়সালা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আপনি দেশ টিভিতে এখানে বসে এই আলোচনা করব, এটা কিন্তু আমাদের জন্মের আগে না, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহর তাকদীরের ফয়সালা হয়ে গেছে। এই জন্য যে কোনো তাকদীরের ফয়সালা আল্লাহর মেনে নেওয়া। আর যখন মুসিবত চলে আসে, মুমিনের মুসিবতের একটা ফজিলতের দিক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তার তার পায়ের মধ্যে একটা কাঁটাও ফুটে, এটার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা কাঁটা ফুটলো, কষ্ট পেল, তার গুনাহ মাফ হয়, সামান্য কষ্টতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ হয়ে যাচ্ছে। জ্বর যদি কারো আসে, রাসূল বলছে তার গুনাহ মাফ হতে থাকে। আল্লাহ তাআলা তাকে কষ্ট ফেলেছে, তার গুনাহ মাফ হয়ে থাকে। এই সমস্ত আমাদের ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে, তাদের বাবারা শোকে কাতর। হাদিসের মধ্যে আসছে আশাদ্দুন নাস আলা বালা, যে সবচেয়ে বেশি মুসিবতের শিকার যারা হয়েছে আল আম্বিয়া, নবী রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কঠিন মুসিবতের শিকার হয়েছে। এরপরে তারপরে ইমানের তাকওয়া অনুযায়ী সাহাবীরা, বুজুর্গরা, আলেম ওলামারা, সাধারণ মানুষ। এই জন্য মুসিবতে সবচেয়ে বড় গুণ হলো নিজেকে স্থির রাখা, সবর রাখা। 2 নম্বর হলো মাতম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা শোকে পড়ে বিলাপ করে কান্না করে, সুর দিয়ে কান্না করে, গাল থাপড়ায়, বুক থাপড়ায়, শরীরে জামা ছেড়ে, তারা আমার দলভুক্ত নয়। এখন মুসিবতে আমি কি করব? মুসিবতে আমার একটা করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দোয়া, যে আপনি যখন কোনো দুঃসংবাদের বা কোনো মুসিবতের সম্মুখীন হয়ে যাবেন, তখন এই দোয়াটা পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুসিবতে পড়ে বা কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তাকে যেই ক্ষতির কারণে সেই দোয়াটা পড়লো, আল্লাহ তাআলা তাকে এর থেকে আরো উত্তম ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ছোট্ট একটা হাদিস, এই হাদিসটা যিনি শুনেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিস শোনার পরে তার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে তিনি, এর থেকে বড় মুসিবত কি হতে পারে, একজন নারী বিধবা হয়ে গেল। তিনি তখন রাসূলের হাদিস মনে পড়লো যে বিপদে পড়লে এই দোয়া পড়লে আরো উত্তম ব্যবস্থা হয়ে যায়। তো সেই মহিলা সাহাবী ভাবছে যে আমার স্বামীর থেকে উত্তম আর কে হবে। তারপরে রাসূলের শিক্ষা দোয়াটা আমি পড়লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তারপরে রাসূলের শিক্ষা, বিপদ, স্বামী হারিয়েছে, দোয়াটা পড়েছে। কিছুদিন পরে তার ঘরে এসে রাহমাতাল লিল আলামিন তাকে বিবাহ করার প্রস্তাব দেয়। সুবহানাল্লাহ। এবং সেই মহিলা সাহাবী আশ্চর্য হয়ে গেলেন যে আমি কল্পনা করতে পারি না যে আমার স্বামীর চেয়েও এত উত্তম স্বামী এই হাদিসের আমলের এই দোয়ার বরকতে আল্লাহ ব্যবস্থা করে দেবে। আমি রাহমাতাল লিল আলামিনের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছি এবং তিনি সমস্ত মুমিনদের আম্মাজান হওয়ার গৌরব অর্জন করেছে, শুধু বিপদে তারা স্বামীকে হারিয়ে এই দোয়াটা পড়ার কারণে। তাহলে আমরা দুটি বিষয় পাই, যদি আমরা কঠিন বিপদে পড়ে যাই, প্রথমত ধৈর্য ধারণ করতে হবে। সেকেন্ড যে বিষয়টি আপনি বললেন, দোয়া করতে হবে। যে চমৎকার ছোট্ট দোয়াটি বললেন, আল্লাহুম্মা আজিরনি ফি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই ছোট্ট দোয়াটি আমরা পড়তে পারি।